মাধ্যমে। এইগুলো সমস্ত ফাইবারের তৈরি এবং এখানেও তৈরি হচ্ছে বন্ধুরা দেখুন ফাইবারের কিছু মূর্তি। প্রতিলিপি হিসাবে আরেকটি মায়ের মুখ যে বানানো হচ্ছে এটি আকারে অনেকটা বড় এবং যে মাতৃ প্রতিমাটি এবছর অসাধারণ করেছে, মুখটা খুবই অসাধারণ করেছে, গায়ে যে বেনারসিটা সেটাও খুবই অসাধারণ করেছে। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলে। এই প্যান্ডেলের একটা বিশেষত্ব, সেটি হলো একদম নতুনত্ব ভাবনায় তৈরি হওয়া অসাধারণ একটি প্যান্ডেল, যেটি এখানকার শিল্পী এবং কমিটির সদস্যদের প্রচেষ্টায় ধীরে ধীরে গড়ে উঠছে। দেখুন বন্ধুরা, মণ্ডপে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে মাতৃ প্রতিমা আস্তে আস্তে প্রবেশ করছে। এই গাড়িতে রয়েছে গণেশ লক্ষ্মী, পাশের গাড়িতে রয়েছে কার্তিক সরস্বতী, এই গাড়িতে রয়েছে কার্তিক সরস্বতী, আর পাশেই রয়েছে মা দুর্গা। প্লাস্টিক এই কারণেই পড়া রয়েছে যেহেতু আজকে দুপুরের দিকে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে প্লাস্টিকে করে ঢেকে রাখা হয়েছে। মাতৃ প্রতিমা আস্তে আস্তে আছে মণ্ডপের ভেতরে, সেটাও আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আজ হচ্ছে 14ই সেপ্টেম্বর, রাত 9টা বাজে। এই সময় প্রবেশ করছে মাতৃ প্রতিমা সন্তোষ মিত্র স্কোয়ারে। দেখুন বন্ধুরা, মাতৃ প্রতিমা মণ্ডপে প্রবেশ করছে, আর এই মাতৃ প্রতিমাকে দেখার জন্য কত লোক এখানে ভিড় করে দাঁড়িয়ে আছেন মাতৃ প্রতিমা মণ্ডপে প্রবেশ করা দেখার জন্য। দেখুন বন্ধুরা, মাতৃ প্রতিমা অলরেডি প্যান্ডেলে প্রবেশ করে গিয়েছে। স্টেজের ওপর এখন মাতৃ প্রতিমাকে সেট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাতৃ প্রতিমার পরনে রয়েছে লাল রঙের বেনারসি, আর মাতৃ প্রতিমাটি এবছর আগের বছরের তুলনায় অনেকটাই বড় লাগছে এবং মাতৃ প্রতিমার যে মুখমণ্ডলী রয়েছে একটু গোলাকার টাইপের করেছে অন্যান্য বছরের থেকে। আর মাতৃ প্রতিমাটি এই বছর খুব সুন্দর লাগছে, এখন যেহেতু প্লাস্টিক পরানো আছে। একটু পরে আপনাদের দেখাচ্ছি পুরো মাতৃ প্রতিমার সম্পূর্ণ মুখমণ্ডলটি, যেহেতু এখন প্লাস্টিক পরানো আছে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। আপনারা ভিডিওতে দেখতে থাকুন, আপনাদের পুরো মাতৃ প্রতিমাটি ভালো করে আপনাদের দেখাচ্ছে। সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা আনার সময় থেকে আপনারা দেখুন কতজন এখানে সদস্য, মানে পাড়ার সদস্য, কমিটির লোক, এছাড়া যারা শিল্পী আছেন প্যান্ডেলে ঠাকুরটিকে বসানোর কাজে সাহায্য করছেন, তার সাথে রয়েছে আরও পাড়ার কতজন লোক। দেখুন এতজন সবাই মিলে দেখতে এসছে এই ঠাকুরটি প্যান্ডেলে। এরপরে বন্ধুরা চলে এসছে, দেখুন মায়ের মুখটি প্লাস্টিক থেকে ওপেন করা হয়ে গেছে। দেখুন মায়ের মুখ থেকে প্লাস্টিকটি সরানো হয়ে গেছে এবং মাতৃ প্রতিমাটা দেখুন কতটা সুন্দর লাগছে। এই দেখুন এখন যেখানে মাতৃ প্রতিমা বিরাজ করছেন এখন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। সবাই যে মা লক্ষ্মী, গণেশ, সরস্বতী তেনাদের আনতে গিয়েছে গাড়ি থেকে। মা দুর্গার পরে মা লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক ওনারাও মণ্ডপে প্রবেশ করবেন। গাড়িতে আছে এখন
তাই বন্ধুরা আপনাদের প্যান্ডেলের একটু প্রবেশ এন্ট্রান্সটা একবার দেখিয়ে দিই, সামনেটা একবার দেখিয়ে দিই। এখনও প্যান্ডেলের লাইটের কাজ এখানে শুরু হয়নি, লাইট এখনও পড়েনি প্যান্ডেলে, কিন্তু এখানে এই মাঠটার মধ্যে কামান বসবে, তারপরে মিলিটারি বেস টাইপের একটা তৈরি হবে, যেটা উপরেও করা হয়েছে মিলিটারি বেসের মতো। এইখান থেকে জনসাধারণ প্রবেশ করবে, আর এইভাবে যেতে যেতে এইখান থেকে প্রবেশ করবে মূল মণ্ডপে, আর ওই দিক থেকে বেরিয়ে যাবে দর্শকরা মাতৃ প্রতিমাকে দর্শন করে এবং এই প্যান্ডেলটি দর্শন করে। অপারেশন সিঁদুরে যে মায়েদের, বোনেদের, দিদিদের মাথার সিঁদুর মুছে ফেলা হয়েছিল, সেটাই এইভাবে বোঝানো হয়েছে প্রতিলিপির মাধ্যমে। এইগুলো সমস্ত ফাইবারের তৈরি, এবং এখানেও তৈরি হচ্ছে বন্ধুরা দেখুন ফাইবারের কিছু মূর্তি, আর এইগুলো লাগানোতে ব্যবহার করা হচ্ছে এক ধরনের পেস্ট। প্রতিলিপি হিসাবে আরেকটি মায়ের মুখ যে বানানো হচ্ছে, এটি আকারে অনেকটা বড়, এবং এই মূর্তিটি বা এই প্রতিলিপিটি ফাইবারের সম্পূর্ণ তৈরি, আর এইটি বসানো হবে সম্পূর্ণ প্যান্ডেলের সামনে বা ফ্রন্টে। আজকে আপনাদের দেখালাম মা দুর্গাকে প্যান্ডেলে আনা হয়েছে তার ভিডিও। এরপরে এই প্যান্ডেলে কি ধরনের কি লাইটিং করছে, কোথায় কি কামান বসাচ্ছে, তারও সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এখন আপনাদের দেখিয়ে দিই প্যান্ডেলের ভেতরে আরও যে দেবদেবী রয়েছেন, মানে মা দুর্গার ছেলেমেয়ে রয়েছেন, তাদের কিভাবে বসানো হচ্ছে বা কিভাবে প্যান্ডেলে প্রবেশ করছে। এই দেখুন বন্ধুরা, এখন প্যান্ডেলে বিরাজমান হয়ে গেছে মা দুর্গা আরও দুই সন্তান লক্ষ্মী গণেশ। এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপে প্রবেশ করছে কার্তিক সরস্বতী। চলে এলো মণ্ডপে কার্তিক সরস্বতী। এখন বন্ধুরা আমি চলে এসেছি ভিডিওর শেষের পর্যায়ে। অসম্পূর্ণ মাতৃ প্রতিমাগুলি এখন পুরোটি সম্পূর্ণ লাগছে, কেননা মা দুর্গার সাথে সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সব দেবদেবী প্যান্ডেলে বিরাজমান হয়ে গেছেন। সেইটার সম্পূর্ণ রূপ আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। যদিও মাতৃ প্রতিমাটি এখনও পুরোটা সম্পূর্ণ নয়, কেননা এখন মায়ের গয়না পরানো বাকি আছে, সাজ বাকি আছে, এছাড়া মায়ের যে মুকুট সেটাও পরানো বাকি আছে। মায়ের যত গয়না পড়বে মায়ের মূর্তিটি যতটাই সুন্দর এবং সুসজ্জিত হয়ে উঠবে, সেটা আপনাদের নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখাবো। সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা প্রবেশের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখাবো এরপরে দেখাবো বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ারের লাইটিং। বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।